गदानाथ प्रेमानंदे हरि हरि बोल। पूज्याव्रत नियम सेवा कार्तिक व्रत दामोदर व्रत की जय। व्रत पालनकारी भक्त वृंद की जय। परम आराध्यतम प्रपूज्य चरण नित्य लीला प्रविष्ट भोग विष्णुपाद श्री श्रीमद् भक्ति कुसुम श्रवण गोस्वामी महाराज की जय। तदीय आविर्भाव तिथि महामहोत्सव की जय। गिरिराज गोवर्धन की जय। अन्नकूट महामहोत्सव की जय। श्री दाम बंधन लीला की जय। श्री भगवानेर गोचारण लीला आरंभ की जय। आस्केर आनंद की जय। जय सिटीएस मंदिर की जय। जय जय श्री राधे श्याम। सुधी भक्तवृंद, आज के সেই বৃন্দাবন চন্দ্র অখিল রসামৃত মূর্তি রসরাজ রসবৈষ সেই বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন রসিকেন্দ্র চূড়ামণি শ্রী গোবিন্দ অনেক লীলা বিলাস করেছেন। আজকের দিনে আমরা দেখি যে কতটা আস্বাদন করতে পারি। সামান্য সামান্য করে কিছু লীলা আমরা আস্বাদন করব। আজকে আমি বন্দনা করতে থাকব, সেই সময় আপনারা বিশেষ করে আজকের এই মহান দিনে এই অতি পবিত্র দিনে আমার পরমারাধ্যতম শ্রী গুরুদেব নিত্যলীলা প্রবিষ্ট শ্রী শ্রী ভক্তি কুসুম শ্রবণ গোস্বামী মহারাজ আবির্ভূত হয়েছেন। তাই এরকম মহাপুরুষের চরণে পুষ্পাঞ্জলি দেওয়াও আমাদের চরম সৌভাগ্য। আপনারা যেখানে যেখানে বসে আছেন ওখানেই বসে থাকবেন। আমাদের ভক্তরা আপনাদের কাছে যাবে, হাতে হাতে পুষ্প ফুল দিয়ে দেবে আপনাদের। আমি মন্ত্র বলবো, তারপরে ওইখানে বসে থাকা অবস্থায় আবার ফুলটি আমাদের ভক্তরা যাবে থালার ভেতরে দিয়ে দেবেন। তারপরে একসঙ্গে পুষ্প ফুল নিয়ে এসে এখানে গুরুদেবের চরণে দিয়ে দেওয়া হবে। এইভাবে আমরা পুষ্পাঞ্জলি প্রদান করব। তবে প্রত্যেকবারই আমরা ভগবানের লীলা কথা কিছু না কিছু শ্রবণ করি। এবার আমরা খুব তাড়াতাড়ি আপনাদের প্রসাদ দেওয়া হবে। প্রসাদ তৈরি হয়ে গেছে, ভোগও চলছে। আজকে যে বিশেষ করে গুরু তত্ত্বের যে দিক দর্শন যারা এসেছেন, আমরা তার খানিকটা আস্বাদন করার প্রয়াস করব। আমরা ভগবানের লীলা প্রসঙ্গ একটু টেনে শ্রবণ করে সেই লীলার যাতে প্রকৃত ফল আমরা লাভ করতে পারি, তার কৃপা আমাদের প্রতি কীভাবে হবে তার দিক দর্শন করব। জয়নিতা জয় গো। তোমরা যাও, দুটি থালা নিয়ে সবার হাতে হাতে দিয়ে দাও। যখন আমি বলবো মন্ত্র পড়ব, তারপরে আবার থালা নিয়ে সবাই তিনজন বেরিয়ে যাও থালায় করে। আরও নাও, অনেক ভক্তরা আছে, আর বড় থালায় করে আবার সবাই নিয়ে আসবে। আমি ততক্ষণ বন্দনা করছি, আপনারা সকলে হাতে হাতে ফুল নিয়ে রাখুন। সবাই বসে থাকবেন যে যেখানে আছে।
गौरचन्द्राय राधिका तदालये कृष्णाय कृष्ण भक्ता तद्भक्ताय नमो नमः। वन्दे गुरुपादद्वन्द्वं भक्तवृन्द समान्वितं श्रीचैतन्य प्रभु वन्दे नित्यानन्द सहोदितम् नन्दनं वन्दे राधिका चरणद्वयं गोपीजनो युक्तं गुणमनोहरम् श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवल्लभ
गिरिराज महाराज की, अन्नकूट महामहोत्सव की, श्री श्री दामोदर व्रत की, सिटीएस मंदिरे उपनीत सकल भक्तवृंद की, आजकेर आनंद की, जय जय श्री राधे श्याम। এবার আমি মন্ত্র বলবো। প্রথমে সবাই আপনারা একসঙ্গে মন্ত্র বলবেন। জেনে রাখবেন যে ভজনশীল সদ্গুরু সকলের পূজনীয়। আমরা সাধারণত ভাবি, শাস্ত্রে বলা হয়েছে অসদ্গুরু হলে পরিত্যাগ করতে হবে, সদ্গুরু চরণ আশ্রয় করতে হবে। শাস্ত্র বলছেন, বিশেষ করে জীবগোস্বামী পাদ তিনি বললেন, গুরু সৎ হলেও হবে না, সরল বা সৎ হলেও তার দ্বারা আমার কল্যাণ, যথার্থ কল্যাণ হবে না। আমরা এই পৃথিবীতে অনেক সৎ মানুষ, সরল মানুষ দেখতে পাই। অনেকে আছেন যারা সৎ, কিন্তু ভগবানকে আরাধনা করে না, ভজন করে না। সে সৎ হলেও, সরল হলেও সে বিপদ থেকে মুক্ত হতে পারবে না। তার জীবনেও অনেক দুঃখ আসবে, কষ্ট আসবে, এবং তার জীবনেও অনেক বিড়ম্বনা সহ্য করতে হবে। কেননা ভগবত ভজন না করলে এই ইহ সংসারে ভালো থাকা যায় না। এজন্যে গুরু সৎ বা সরল হলেও চলবে না। এজন্যে গোস্বামীপাদ বলছেন, ভজনশীল সদ্গুরু হতে হবে। এইরকম গুরুপাদ পদ্মের সান্নিধ্যে গেলে আমার মঙ্গল হবে। বুঝব কি করে? তার সান্নিধ্যে গেলে ওই যে লক্ষ্য হীরা বেশ্যা, সে পরম বৈষ্ণবী হয়ে গেলেন। হরিদাসের মতো এইরকম মহান গুরু, মহান বৈষ্ণবের স্পর্শে সে বেশ্যাবৃত্তি ছেড়ে দিলেন। দেখুন, পরম বৈষ্ণবী হয়ে গেলেন। এ হলো ভজনশীল সাধু গুরুর শক্তি, ক্ষমতা। সেই রত্নাকার দস্যু নারদ সর্বত্র ভ্রমণ করেন। এক ভক্ত বাড়ি থেকে ফিরে আসবার সময় রাত হয়েছে, আর নারদের ভজন কুটিরে যাওয়ার পথিমধ্যে বন পড়ে। সেই বনের ভেতর দিয়ে যাচ্ছেন, আর সেইখানেই ছিল রত্নাকর দস্যু। এই নারদকে ধরলেন, এই সাধু, তোমার ঝুলিতে কি আছে? শিষ্য বাড়ি থেকে বেশ অনেক মাল নিয়ে এসছ, দিয়ে দাও আমাকে, নাইলে তোমাকে কাটবো। এই বলে নারদকে জাপটে ধরেছেন। আর সাধুকে জাপটে ধরলে তার কি হবে? সাধু দর্শন করলে কি বললেন? দর্শনে যায় মনের ময়লা, পরশে প্রেম তরঙ্গ। নারদের মতো এইরকম মহান সাধুকে যদি জাপটে ধরে, তাহলে রত্নাকর দস্যুর কি আর দস্যু প্রবৃত্তি থাকতে পারে?
সঙ্গে সঙ্গে সব চলে গেল। নারদ শুধু আকর্ষণ করলেন, দু চারটে কথা বললেন, তাতেই নারদের চরণে পড়ে গেলেন। অনেক কথায় সেখানে গিয়েছিলেন। অবশেষে রত্নাকর বাড়িতে গিয়ে তার নিজের পরিজনকে জিজ্ঞাসা করেছিলেন। অবশেষে নারদের চরণে পড়ে সেই রত্নাকর দস্যু মহান সাধু হয়ে গেলেন। সে কে? অন্য কেহ নহে, বাল্মীকি মুনি। দেখুন, বাল্মীকি মুনি বানিয়ে দিলেন। ভগবান রামচন্দ্রের জন্মগ্রহণে 60,000 পূর্বেই রামায়ণ লিখে ফেললেন। বাল্মীকি রামায়ণই হচ্ছে যথার্থ রামায়ণ। সেই নারদের মতো এইরকম গুরুপাদ পদ্মেরই এরকম শক্তি আছে। তাহলে ভজনশীল সদ্গুরু আমি বুঝবো কি করে? তার সঙ্গ করলে আমার অবস্থা এইরূপ হবে। আমার পরম আরাধ্যতম পরম গুরুদেব ভক্তি কুসুম ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, তিনি এই বাংলাদেশে মহাপ্রভু যেমন বাংলাদেশের মহান মহান জমিদার বংশের সমস্ত সন্তানদেরকে টেনে ত্যাগী সন্ন্যাসী বানিয়েছিলেন, এই সিলেট জেলায় তার অধিক, রাজশাহী জেলাতে নরোত্তম ঠাকুর মহারাজ কৃষ্ণানন্দের একমাত্র পুত্র, তাকেও সংসার শুধু দীক্ষাই দিলেন না, দীক্ষা দিয়ে সংসার ছাড়িয়ে একেবারে ত্যাগী মহাত্মা করে দিলেন। দেখুন মহাপ্রভু পরবর্তীতে আমাদের পরম গুরুপাদ পদ্ম বাংলাদেশে এসে জমিদার বংশের সব সন্তানদের টেনে নিয়ে আসলেন। খুলনা থেকে, সিলেট থেকে, ঢাকা বিক্রমপুর থেকে আমার পরম আরাধ্য গুরুপাদ পদ্ম প্রভুজ্য চরণ নিত্যলীলা প্রবিষ্ট ভক্তি কুসুম শ্রবণ গোস্বামী মহারাজ, যার জন্মস্থান ঢাকা বিক্রমপুর জেলায় খাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন, আবির্ভূত হয়েছিলেন। এখনো তার সেই জমিদারিত্ব পড়ে আছে। কত জমি সবাই ভোগ করছে। সেখানে মুসলমান পীরগণ গুরু মহারাজের জন্মস্থানে গিয়ে প্রণাম করেন। জানেন এক মহাপুরুষ ছিল। কত কত জমি পড়ে আছে তাদের জমিদারি। এই রকম সমস্ত জমিদার বংশে যারা ছিলেন, প্রভুপাদ শুধু দীক্ষায় দিলেন না, আকর্ষণ করে একেবারে সংসার ছাড়িয়ে নিয়ে আসলেন। যিনি 4টে ভাষায় কথা বলতে পারতেন, তখনকার সময় LMA পাস করেছিলেন, এখন যেটাকে MBBS বলা হয়, ডাক্তারি পড়াশোনা করতেন। LMA লেকচারার মেডিকেল অফ ফ্যাকাল্টি, যেটা MBBS এখনকার সময়। এছাড়াও তিনি আরও 3টে ডিগ্রি করেন। আর যা কিছু সেই জনসাধারণের সেবার জন্যে ডাক্তার রূপে যা জ্ঞান লাভ করেছিলেন, সব বিনামূল্যে সমাজের সেবা করেছেন তিনি। আমরা তো সবাই ধন দৌলত থাকলে ছেলে মেয়েদের দান করে আসি, আত্মীয় স্বজনকে দিয়ে আসি, এসে মন্দিরে ভগবানের কাছে এসে বলি, ঠাকুর আমি তোমার কাছে নিঃস্ব হয়ে এসেছি, এখন তুমি আমায় দেখো। নিজেকে প্রশ্ন করতে হবে, আমি ভগবানকে কি দিয়েছি, কি দিলাম? আমার গুরুপাদ পদ্ম এইরকম করেননি। যা ছিল সব গোবিন্দ চরণে সমর্পণ করে দিলেন। অবশিষ্ট যা ওখানে পড়েছিল সেগুলো রেখে চলে আসলেন। এখন যারা আছে তারা ভোগ করছেন। যেগুলো দেয়া সম্ভব হয়েছিল
তার অধীনে ছিল সেগুলো সব গোবিন্দ চরণে দিয়ে দিলেন। নিজের জন্যে একটি অর্থ, একটি টাকাও রাখলেন না। এ হলো মহাপুরুষ, যে প্রসঙ্গে আমরা বলছিলাম। এই রকম যে মহাপুরুষ, আমরা সকলেই আমাদের নিজ নিজ গুরুদেবকে অবশ্যই শ্রদ্ধা করব, কিন্তু ভগবান প্রেরিত হয়ে যারা ইহজগতে গুরুর কার্য করেন তাদের কতগুলো লক্ষণ আছে। প্রথম হচ্ছে জন্ম এবং মৃত্যু, আবির্ভাব এবং তিরোভাব। এর দ্বারা তিনি ভগবান প্রেরিত নিত্যসিদ্ধ পার্ষদ কিনা এটা প্রমাণ করা যাবে। আমার পরমারাধ্য শ্রী গুরুদেবের আবির্ভাব তিথি এই রকম অন্নকূট বাসরে গিরিরাজ গোবর্ধনের প্রকট সময়ে আজকে মা দশমতী গোপালকে বন্ধন করেছিলেন। আজকের দিনে, আজকের এই তিথিতে, এই যে আমরা 1 মাস যাবৎ যে দাম বন্ধন লীলা শ্রবণ করি, আজকের দিনেই বন্ধন করেছিলেন। আজকের তিথিতেই সেই টের কদম সেই বৃন্দাবনের ওইখান থেকে গোপাল গোচারণ লীলা শুরু করেছিলেন। গোচারণ লীলা শ্রীকৃষ্ণকেই প্রথম লাঠি দিয়ে দিলেন নন্দ মহারাজ গোচারণ করবার জন্য। সেই প্রতিপদে কালী পুজো হয়ে দীপাবলি মহোৎসব করেছিলেন নন্দ মহারাজ আদি। দেখুন, এত লীলা শেষ নেই। আজকে প্রচুর লীলা করেছিলেন ভগবান। আজকের দিনে স্বয়ং গিরিরাজ প্রকট হয়েছিলেন। বৃন্দাবনে ব্রজবাসীগণ, ব্রজাঙ্গনাগণ, যুথেশ্বরীগণ, সেই ব্রজপ্রেয়সীগণ, ব্রজসুন্দরীগণ যে এতদিন ধরে দেবতাদের পূজা করে আসতো, আজকের দিনে, এই ঠিক আজকের দিনে সেই শ্যামসুন্দর গোবিন্দ শ্রীকৃষ্ণ ব্রজবাসীদের দেওয়া প্রদত্ত পূজার সামগ্রী সব গ্রহণ করেছিলেন। এবং এতদিন তারা পুজো করে এসেছিলেন, ঠাকুর খায় কিনা তো দেখতে পাননি, কিন্তু যখন তারা গিরিরাজ গোবর্ধনকে সেবা দিলেন, দেখলেন তিনি স্বয়ং খাচ্ছেন এবং খেতে খেতে সবই খেয়ে ফেললেন। রাধে রাধে। এই জন্য ব্রজবাসীরা মনে মনে ভাবছিলেন, ওহো, এ তো গিরিরাজ সব কিছু খেয়ে ফেললো, আমরা খাবো কি? আমাদের জন্য তো কিছুই রাখলো না। এত কষ্ট করে এত কিছু রান্না করলাম। কত কিছু রান্না করেছিলেন, কেননা বছরে একবার তারা বহু অন্নের পাহাড় তৈরি করে দেবরাজ ইন্দ্রকে ভোগ লাগায়, দেবতাদের ভোগ লাগাতো ব্রজবাসীরা। বৃন্দাবনে সেই ব্রজগোপীগণ আজকের দিনে সেই দেবতাদের পূজা বন্ধ, মানে কি বন্ধ করেননি, ভগবানকে দিয়ে তার প্রসাদ, গিরিরাজের প্রসাদ দেবতাদের দিয়েছিলেন। রাধে রাধে। দেবতারা অত্যন্ত প্রসন্ন হয়ে গেলেন, কিন্তু দেবরাজ ইন্দ্র, সে তো রাজা, তিনি ক্রোধান্বিত হলেন। তার পরবর্তীতে কি হলো আমরা কিঞ্চিত স্পর্শ করব, তাহলে বুঝতে পারব। সেই সঙ্গে আমরা যে প্রসঙ্গে বলছিলাম, আজকের এই রকম পুণ্য দিনে যেখানে গিরিরাজ গোলক থেকে জীবের কল্যাণের জন্যে এই ধরাধামে প্রকট হয়েছিলেন গোবর্ধন, যা বৃন্দাবনে এখনও 21 কিলোমিটার জুড়ে আছে। লক্ষ লক্ষ মানুষ পরিক্রমা করেন। একাদশী থেকে পূর্ণিমা 4টে দিন প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ সেই 21 কিলোমিটার গিরিরাজ পরিক্রমা করেন। যারা গিয়েছেন তারা জানবেন, আমার সঙ্গে যারা গিয়েছিলেন, দর্শন করে এসছেন। আজকের দিনেই মাধবেন্দ্র পুরীপাদ অন্নকূট মহোৎসব করেছিলেন। রাধে রাধে। আজকের দিনেই যমল অর্জুন উদ্ধার করেছিলেন ভগবান।
যমল অর্জুন দুজনে বৃক্ষরূপে ছিলেন, আর গোপাল উৎপাত করে বলে মা যশোমতী গাছের সঙ্গে বেঁধে দিয়েছিলেন। সে গাছ কোমরে দড়ি দিয়ে গাছের সাথে বেঁধে দিয়েছিলেন গোপালকে। আর গোপাল খেলতে খেলতে টানতে টানতে গিয়ে গাছের গুড়িটা গড়াতে গড়াতে ওই যমল অর্জুন গাছের সঙ্গে বেঁধে যায়। আর গোবিন্দ বালক হলে কি হবে, তার শক্তি তো ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডর থেকেও বেশি, সর্বশক্তিমান। টান দিতেই গাছ দুটো হুড়পাড় করে বিশাল শব্দে পড়ে গেল। আর পড়ে গিয়ে তারা উদ্ধার হলেন ভগবানের হাতে। ভগবান তাদের উদ্ধার করলেন। উদ্ধার হয়ে নিজের যে সবাই মূর্তি ধারণ করে ভগবানকে স্তুতি করে স্বস্থানে প্রস্থান করলেন। যমল অর্জুন ভঞ্জন লীলা হয়েছিল আজকের দিনে। কত লীলা হয়েছে শেষ করা যাবে না। আমরা কয়েকটা লীলা শুনলাম আজকের দিনে কি কি লীলা ভগবান করেছেন। এই রকম এই মহান শুভ দিনে আমার পরমারাধ্য গুরুদেবের আবির্ভাব হয়েছে। আজকের এই মহাপুণ্য তিথিতে কোনো সাধারণ মহাপুরুষ আবির্ভূত হন না। এজন্যে আপনাদের বোঝাতে চাইছি যে এই রকম মহান তিথিতে যাদের জন্ম হয় তারা কখনো সাধারণ ব্যক্তি হয় না, ভগবানের প্রেরিত দূত হয়ে থাকেন। তারা ভগবান যে তার অংশরূপে প্রকট করেন তারাই ছিলেন তাদের নিত্যসিদ্ধ পার্ষদ। আবার তার অপ্রকট লীলা, যে 4টি বড় একাদশী আছে, যে একাদশীর ফল অধিক, তার মধ্যে মোক্ষদা একাদশী একটি একাদশী। এই মোক্ষদা একাদশীতে তিনি তিরোধান লীলা করেছিলেন। এইরকমই জন্ম এবং মৃত্যু, আবির্ভাব এবং তিরোভাব দুটির দ্বারা প্রমাণ করে দিলেন, দেখো আমি যে এসেছিলাম ভগবানের ইচ্ছায়, আবার ভগবানের ইচ্ছায় স্বস্থানে প্রস্থান করলাম। সুতরাং আমি গল্প করে তৈরি করে কথা অনেক কিছু বানিয়ে গুরুদেবকে অনেক বড় জায়গায় বসাতে পারি, কিন্তু শাস্ত্র যুক্তি দিয়ে দেখাতে হবে যে গুরুদেবের স্থানটা কোথায় আছে। মিথ্যার দ্বারা মঙ্গল করা যাবে না। এইরকম মহান মহান জমিদার বংশে সমস্ত সন্তানদের তিনি সংসার ছাড়িয়ে নিয়ে এসেছিলেন। আমার প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর এরকম সেই খুলনা নড়াইলে রয়েছেন আমার সন্ন্যাস গুরু পরমারাধ্যতম প্রপূজ্য চরণ ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজ। তিনিও সেই বিশাল জমিদারের সন্তান। তিনিও সেই বাংলাদেশে খুলনা জেলায় আবির্ভূত হয়েছেন। এখন তো আলাদা আলাদা জেলা অনেক তৈরি হয়েছে। আমরা যত বিচার করতে যারা সংসার পরিত্যাগ করে মহাপ্রভুর চরণে চলে এসেছিলেন, প্রভুপাদ যাদের সংসার থেকে বার করে নিয়ে এসেছিলেন, তারা সবাই রাজা জমিদারের সন্তান। সুতরাং আপনারা ভাগ্যবান ভাগ্যবতী, তার আবির্ভাব তিথিতে আপনারা এসেছেন। সঙ্গে তো ভগবানের লীলা আছেই আছে। এবার আমি মন্ত্র বলব গুরুদেবের। সবাই এখানে বেশ কিছু ভক্ত আছেন, বিভিন্ন গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছেন, তাই সমষ্টি গুরুর যে প্রণাম, সেই প্রণাম মন্ত্রের দ্বারা প্রত্যেক দীক্ষা গুরুর চরণে পুষ্পাঞ্জলি দেওয়া যাবে। সেই মন্ত্র আমি উচ্চারণ করব প্রথমে, আপনারা বলবেন, তারপরে নিজ নিজ গুরুদেবের মন্ত্র বলে পুষ্পাঞ্জলি দেবেন। আমাদের শিষ্যরা ভক্তরা আপনাদের কাছে যাবে, আপনারা বসে থাকবেন, ওইখান থেকেই থালায় ফুল দিয়ে দেবেন, তারা একসঙ্গে নিয়ে এসে গুরুচরণে সমর্পণ করে দেবে। সুতরাং আমরা বসে থাকবো, উঠব না কেউ, সময় হয়ে যাচ্ছে, প্রসাদ তো পেতে হবে। তাই পুষ্পাঞ্জলি দেবার আগে মনকে প্রফুল্ল করতে হবে। মন বিষাদ রাখলে চলবে না। আর প্রফুল্ল করবার জন্যে শ্রীমদ্ ভাগবতে ভগবান কপিল দেব যে ব্রহ্মচর্য
রক্ষার যে প্রসেস, যে সাধনা দেখিয়েছেন, সেই সাধনার যে অঙ্গগুলো, ভক্তির অঙ্গ এগুলো আমরা মনে রাখব। আমরা যোগী নয় বা যোগ সাধনা করছি না। 64 প্রকার ভক্তি অঙ্গের মধ্যে নববিধা ভক্তি শ্রেষ্ঠ। কৃষ্ণ প্রেম দিতে ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। নিরপরাধে নাম লইলে পায় প্রেমধন। এগুলো সব ভক্তির অঙ্গ। শ্রীমদ্ ভাগবতে ভক্তি ছাড়া অন্য কিছু নেই, সবটাই গ্রহণীয় শ্রীমদ্ ভাগবতে যেগুলো আছে। সুতরাং আমরা সেই ভাগবতে ভগবানের লীলা কথা, গুরুদেবের কথা, সাধুদের কথা, বৈষ্ণবদের কথা শুনতে হবে প্রফুল্ল মনে। মন্দিরে আসলে মনটাকে প্রফুল্ল রাখতে হবে, মুখমণ্ডলে হাসি থাকবে, সহাস্যবদন। এখানে এসব মন্দিরের সামনে অনেকে দেখি এমনভাবে মুখটা বেজার করে বসে আছে, একেবারে কত ভ্রাক্রান্ত দুঃখ হৃদয়ে। ভগবানের কাছেও যদি ওই মুখটা পেঁচার মতো করে এসে বসে থাকে, তাহলে ভগবান বলবে, যা তুই পেঁচাই হয়ে যা, রাধে রাধে। মুখটাকে সহাস্য বদন করো, মুখে হাসি রাখতে হবে, প্রফুল্ল। আমরা তার সন্তান সকলে। কার সন্তান? শ্রীকৃষ্ণের সন্তান। একবার চিন্তা করুন, হৃদয় অনুভূতি করুন। ভগবদ গীতার ভাষাতে অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বপ্রবদ্ধতে ইতি মত্তা ভজন্তে বুধামাং ভাব সমন্বিতা। ভগবদ গীতাতে বললেন, যেই জগৎ সংসার সব আমার সন্তান, অমৃতস্ব পুত্র, ভগবান সৃষ্টি করেছেন। তাহলে আমরা যদি ভগবানের সন্তান হয়, ভগবানের কাছে কি কোনো কিছু অভাব আছে? সমগ্র ঐশ্বর্যস্য বীর্যস্য যশস্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব ভগবতীঙ্গনা, যেখানে সব কিছু বিরাজমান, সুখ শান্তি মঙ্গলের অভাব নেই, ঐশ্বর্য ধনের অভাব নেই, বৈরাগ্যের অভাব নেই, শ্রী সৌন্দর্যের অভাব নেই, সব কিছু বিদ্যমান। আর তার সন্তান হয়ে আমি কেন দুঃখী? দুঃখী থাকবো কেন? আমাকেও মনটা প্রফুল্ল রাখতে হবে। দুঃখী এই জন্যে, পিতা আমার কথা শুনছে না, আমি যা দাবি চাইছি দিচ্ছে না, এই জন্যই তো দুঃখী। আরে পিতার কাছ থেকে নিতে গেলে পিতার সেবা করতে হবে, তাহলে পিতা এমনিতেই দিয়ে দেবে, চাইতে হবে না। রাধে রাধে। ভগবানের কাছে সব আছে, আমি তার সন্তান, আমাকে না দিয়ে যাবে কোথায় সে? কৃষ্ণকে দিতেই হবে। আমি তো পাবই, আমি তো উত্তরাধিকারী, আমরা সবাই শ্রীকৃষ্ণের। এই জগৎ সংসার শ্রীকৃষ্ণের, কিন্তু আমি তখন পাব যখন তার সেবা করব। তাই মনটাকে প্রফুল্ল রাখতে হবে। তার সন্তান, মন বিষাদে রাখলে চলবে না, প্রফুল্ল রাখা এটাও একটি ভক্তির অঙ্গ, সাধনার অঙ্গ। সদা সর্বদা প্রফুল্ল রাখতে হবে। সারাদিনে 7, 8, 10 মিনিট হাসুন। যখনই হাঁটবেন 3 ঘন্টা 4 ঘন্টা পেটটা খালি থাকতে হবে। সকালবেলা খালি পেটে হাসতে হবে। ভরা পেটে হাসলে ক্ষতি হবে। 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 1 মিনিট হাসুন, আবার রেস্ট নিন, আবার হাসুন। এইভাবে হাসতে হবে। এটা হাস্যযোগ। এই যোগ অত্যন্ত সহজ যোগ। এই যোগটাও আমরা করতে পারি না, কেন? লজ্জা আছে। হাসলে যদি কেউ আমাকে পাগল বলে, বলুক না। পাগল বললে তাকে দেখে আরো বেশি করে হাসুন, সেও দেখবেন আপনাকে দেখে হাসবে। আপনি তাকেও তো মঙ্গল করে দিলেন। হাসলে তো তার সমস্ত ব্যাধি ভালো হয়ে যাবে। মন প্রফুল্ল হলে তাকে কৃপা করবে ভগবান। পাগল বলে বলুক না,
আরো বেশি করে তাকে দেখে হাসতে থাক, তার মঙ্গল করা হলো। চলুন আমরা গুরুদেবের চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার আগে মনটাকে প্রফুল্ল করি, হাস্যরসে অবগাহন করে স্নান করে আমরা পুষ্পাঞ্জলি দেব। রাধে রাধে। শুধু একটাই হাসি হাসবো, সময় নিয়ে আমাদের অট্ট হাসি হাসবো, কিন্তু দম রাখতে হবে, দম ছাড়লে হবে। দেখুন আমি কিভাবে হাসছি, ওইভাবে হাসতাম। দম রেখে হাসলে কি হবে, আমাদের সুগার, হাই প্রেশার, হার্টের প্রবলেম, যাদের ব্লকেজ হয়ে গেছে, এগুলো সব ভালো হয়ে যাবে। কিন্তু শুনলে হবে না, এটা আচরণ করতে হবে। লজ্জা থাকলে ভগবানকে পাওয়া যাবে না, লজ্জাকে পরিত্যাগ করতে হবে। দেখুন আমি হাসছি কি করে, দমটা রেখে। বুকে এবং গলায় চাপ পড়বে। যাদের গান করতে পারেন না, যারা সিঙ্গার হতে যান, গলায় কপ আটকে থাকে, দেখবেন একদম ভালো হয়ে গেছে। যাদের চোখের প্রবলেম আছে না, ছানি পড়েছে, এইভাবে হাসলে কিছুক্ষণ পরে দেখবেন চোখ দিয়ে জল পড়ছে। এই হাসির দ্বারা যে জল আসে, এটা হচ্ছে প্রেমাশ্রু, আনন্দের অশ্রু। এর দ্বারা চোখের ছানি কেটে যাবে। আপনি 3 মাস অভ্যাস করুন, দেখবেন আপনার চোখের জ্যোতি আবার ফিরে এসেছে। এ হলো হাস্যরস। হাস্যরস দিয়ে আমরা মনকে প্রফুল্ল করে গুরুচরণে পুষ্পাঞ্জলি দেব। দম রাখতে হবে। যে দম রেখেছে দেখেছেন, দমটা যতক্ষণ আছে ততক্ষণ আটকে 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 বুকের ভেতরে এবং গলার ভেতরে হাসতাম। আমি হাসছি, এবার আমার সঙ্গে সকলে 3 বার হাসবেন। সকলে উচ্চেশ্বরে খোলা মনে, মুখটাকে একেবারে বিষাদ করে, দুঃখ ভ্রাক্রান্ত করে রাখবেন না, একদম খোলা মনে হাসতে হবে। এবার হাত তুলে দিন দিকে এইভাবে। কি ভালো লাগছে তো, দেখুন সব দুঃখ পালিয়ে গেছে। রাধে রাধে। গুরুচরণে পুষ্পাঞ্জলি দিতে গেলে আগে গুরু তত্ত্বের চরণে প্রণাম জানাতে হবে। তাহলে যত সদ্গুরু আছে তাদের চরণেও পুষ্পাঞ্জলি দেওয়া হবে। সকলের গুরু গুরু হলেন রাধারানী, তাই রাধারানীর আমরা প্রণাম মন্ত্র বলবো। আমায় প্রথমেই বলবো, আপনারা সকলে পেছনে বলবেন। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। এই মন্ত্র দ্বারা সকল গুরুপাদ পদ্মে পুষ্পাঞ্জলি হয়ে গেল। কেমন? নমঃ শ্রীমতে ভক্তি কুসুম শ্রবণায় বৈ বিষ্ণুপাদায় কৃপাবধয়ে নমো নমঃ। শ্রী গৌর করুণামূর্তিং কৃপাপূর্ণ কলেবরং শ্রী ভক্তি কুসুমং বন্দে রাধা কুঞ্জ নিবাসনম। এবার আমাদের সব ভক্তরা যাবে আপনাদের কাছে, আমি হরিকথা বলবো, আপনারা শুনতে থাকবেন।
একে একে সকলে ফুল দিয়ে দেবেন থালায়, তারপরে এখানে গুরুচরণে দিয়ে দেবে, তখনই কথার বিশ্রাম হবে, তারপরে আপনারা সবাই প্রসাদ নেবেন। ভোগ বলো নিচে দিয়ে ফেলতে, ভোগ ভোগ আরতি করে ফেলুক নিচে, কেননা এত ভক্ত নামলে ওখানে দাঁড়াতে পারবে না, হইচই পড়ে যাবে। একজন গিয়ে বলে দাও আর সবাই ফুল নিয়ে এসো। জয় জয় শ্রী রাধে নিতাই গৌর সীতানা প্রেমানন্দে হরি হো। জনিতা জয় গো, হরি বল হরি বল। শ্রী রাধে। আমরা কথা বলবো না, আমরা ধ্যান দেবো, যে যেখানে আছি সেখানে বসে থাকবো। নিচে প্রসাদ রেডি হয়ে গেলে আমি আপনাদের সবাই প্রসাদ পাবেন। রাধে রাধে। बोलो गिरिराज महाराज की, गोवर्धन महाराज की जय। जय श्री राधे श्याम। যারা এখানে এসেছেন রাধে, আমরা কথায় ধ্যান দেব। এটি দামোদর ব্রত চলছে। দামোদর ব্রতের যে মূল আস্বাদন, সেটি শ্রীমান মহাপ্রভু তার মুখনিসৃত মনোদ্গার শিক্ষাষ্টকে 8টি শ্লোকে আমাদেরকে সন্দেশ দিয়েছেন। সেই 8টি শ্লোকের যিনি প্রবক্তা, যিনি সেই চর্বিত চর্বণ করেছেন ভগবান, আমরা গতকাল শুনেছি, পেছনে আমরা যাচ্ছি না, যে ভগবান এবার ভগবানের আবির্ভাবের পূর্বে তার ভক্তরা প্রকট হয়, আবির্ভূত হন, কিন্তু কোনো অবতারে ভক্ত ভগবান একত্রিত যুগল হয়ে আবির্ভূত হয় না। এই কলিতে ভক্ত এবং ভগবান, গুরু এবং ভগবান একত্রিত হয়ে এই কলিতে আবির্ভূত হয়েছেন। জয় নিতাই জয় গৌর। আমরা কথা বলবো না, কথা হচ্ছে ভক্তদের। ভগবানের কথা শ্রবণ করতে, কথা বললে মন্দিরে এসেও আমরা পাপ সঞ্চয় করে নিয়ে যাব। গৌরের যে আবির্ভাব, গৌরের যে প্রকাশ, গৌর সুন্দর হলেন কারুণ্য ঘন বিগ্রহ, করুণার অবতার। করুণায় অবতীর্ণ কালো, সেই করুণাটা কি? তার ভক্ত, বৈষ্ণব, সাধু, গুরু সব একত্রিত হয়ে যার প্রকাশ, তিনি হলেন স্বয়ং রাধা। তাদেরকে গোপী বলা হলো কেন? গভীর পিবতে ইতি গোপী, যারা কৃষ্ণ সেবার গভীরে পৌঁছেছেন তারা হলেন গোপী শব্দবাচ্য। তাই
আর এই গোপীদের মধ্যে রাধারানী হলেন সর্বশ্রেষ্ঠা গোপী। এজন্যে এই গোপীকে রাধা নামে সম্বোধন করা হলো, রাধা। কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি ওখান থেকে করো করো করো। বেশ, শুনেছি তোমার কথা। সবসময় আমি বিপুলকে জিজ্ঞাসা করি শরীর সুস্থ আছে তো। বসো, তুমি বসে পড়ো। আমাদের এই অঞ্চলের সুনামধন্য চেয়ারম্যান আপনাদের সামনে এসেছেন। তার সেবার অতুলনীয় সেবা রয়েছে, এটা শেষ করা যাবে না। আপনারা সকলেই অনেক অনেক মন থেকে তাকে আশীর্বাদ করুন, যতদিন বেঁচে থাকে যেন এইভাবে দেশের সেবা করতে পারে। রাধে রাধে। সেই রাধ ধাতু থেকে রাধা শব্দ এসেছে। রাধ ধাতুর সমষ্টি অনেক অর্থ আছে। রাধয়তি আরাধয়তি তি রাধেতি কারণঞ্চ দর্শিতম। সেই আরাধনার যে দিক দর্শন করছেন, তো সেই সমষ্টিগত হচ্ছে রাধা বলতে, যেখানে ভক্ত রূপে, সাধু রূপে, বৈষ্ণব রূপে, গুরু রূপে যার প্রকাশ, এই সব একত্রিত হয়ে রাধা শব্দবাচ্য। সেই রাধা এবং কৃষ্ণ মিলিত হয়ে গৌর রূপ, অর্থাৎ গৌরের প্রকাশ। কিন্তু সেই গৌরকে বলা হচ্ছে রাধা ভাব অঙ্গীকার করেছেন। রাধা ভাবে গোরা তনু। রাধা ভাবে মানে ভাব হচ্ছে ভজনের সর্বশেষ যে সিঁড়ি। ভাবের পরেই প্রেম, প্রেমের উপরে আর কোনো সিঁড়ি নেই ভজনের। যে 9 প্রকার ভজনের সিঁড়ি আছে, সাধন করে করে যেতে হয়। রূপ গোস্বামী পাদ যেমন এক এক করে তার উপদেশামৃতে বলেছেন, আদৌ শ্রদ্ধা, তত সাধুসঙ্গ, তারপরে ভজন ক্রিয়া, ধীরে ধীরে তারপরে কি হবে, রুচি হবে, আসক্তি হবে ভগবানের প্রতি, তারপরে অবশেষে ভাব হবে। তাই ভাব, রাধা ভাবে গোরা তনু মানে সেই ভগবান তার ভগবত্তাকে আচ্ছাদন করে রেখেছেন। এই অবতারে তার কোনো প্রকাশ নেই। রাধা ভাব মানে তিনি গুরুর, শ্রী গুরুদেবের দাস এবং দাসী। আমরা কালকে শুনেছিলাম দাসের ভিতরেও সামান্য কিঞ্চিত অভিমান থেকে যায়, কিন্তু দাসী যদি বলি তাহলে কোনো প্রকার আর অভিমান রইল না। এই জন্যে আমি গুরুদেবের দাসী, এই ভাব নিয়ে হচ্ছে গৌর। আমি গুরুদেবের দাসী, ধ্যান দিতে হবে। এ হলো রাধা ভাব। রাধা হলেন গুরুতত্ত্বের মূল আধার, বৈষ্ণব তত্ত্বের মূল আধার, ভক্ত তত্ত্বের মূল আধার, সাধু তত্ত্বের মূল আধার। তাই রাধা ভাবে মানে তিনি সদা সর্বদা গুরু সেবায় ব্যস্ত আছেন। 24 ঘন্টা গুরু চরণেই যিনি আছেন, সে হলো রাধা ভাব। মিলেমিশে একাকার হয়েছেন মানে কি? মিলেমিশে বলছেন ভক্ত এবং ভগবানের মিলিত তনু হচ্ছেন গৌর সুন্দর। তাহলে ভক্ত মানে এখানে রাধারানী, রাধা মানে স্বয়ং গুরুতত্ত্ব। মিলেমিশে একাকার হয়েছেন মানে 24 ঘন্টা নিরন্তর তিনি গুরু চরণেই আছেন, এই ভাব। ধ্যান দেবো আমরা কথাকে। রাধে রাধে, जोर से, प्रेम से, हंसते हुए राधे। আজকে সেই রাধা ভাবে যে গোড়া তনু, এই সিহট্টবাসী, সিলেটবাসী ধন্য, যেখানে গৌরের সব থেকে বেশি লীলা এবং তার কৃপা জড়িয়ে আছে এই সিহট্ট জেলা গৌর সুন্দর।
কোনো অবতারে এইরকম হয়নি। ভগবান বলছেন আচরণ না করলে জীব গ্রহণ করে না, তাই এই অবতারে তিনি ভগবান বটে, কিন্তু ভগবত্তা কিছু নেই, আছে শুধু দাসত্ব। নিবেদিত দেখালেন যে একমাত্র ভজনশীল গুরুপাদ পদ্মের কৃপার দ্বারাই সব কিছু লাভ হবে। ওইখান থেকে যদি আমরা বিদায় নিই তাহলে কখনোই আমার জীবনকে ভালো রাখা তো দূরের কথা, জীবনটা হয়ে যাবে বিড়ম্বনাময়। এজন্যে এই অবতারে তিনি প্রথমেই এটি প্রমাণ করে দিলেন যে আমি গুরুদেবের দাসী, সদা সর্বদা গুরুচরণে আছি। এ হলো রাধাভাব। রাধাভাবে গোরাধন সর্বক্ষণ গুরু সেবায় যিনি আছেন, ব্যস্ত আছেন, সেই গুরু সেবাটা কিভাবে করতে হয় সেটি আমাদের এই বাংলাদেশেরই মহান ভগবানের নিত্যসিদ্ধ পার্ষদ নরোত্তম ঠাকুর তার প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থে বলেছেন, যে চরণে সবকিছু বিদ্যমান, যে চরণ থেকে সবকিছু পাওয়া যাবে, আর যে চরণে অপরাধ হলে সবকিছু হারিয়ে ফেলব। আমরা একটা সামান্য কারণে, সামান্য কিছু আমাদের স্বার্থের পরে যদি কোনো রকম বাধা হয়, তাহলে আমি গুরুর সম্বন্ধে মন্তব্য করি, সাধু গুরু বৈষ্ণবের সম্বন্ধে মন্তব্য করে বিশাল পাপ এবং অপরাধ করে থাকি, যে কারণে আমাদের জীবনে উন্নতি হচ্ছে না, কোনো প্রকার ভালো কিছু আমার জীবনে দেখতে পাচ্ছি না। এটা হলো তার সবথেকে বড় কারণ। এজন্যে প্রেম ভক্তি মানে, যদি কেউ ভক্তি সাধনা করে প্রেম লাভ করতে চায়, সেই প্রেম ভক্তি চন্দ্রিকায় তাই ঠাকুরমশাই বলছেন নিজে সেইভাবে গুরু সেবা করলেন, করে আচরণ করে সেই কথাগুলোই নরোত্তম ঠাকুর আমাদের কাছে সন্দেশ রূপে দিলেন। শ্রীগুরু চরণ পদ্ম কেবল ভকতি সদ্য বন্ধময়ী সাবধান মতে, সাবধান করে দিচ্ছেন। যাহারও প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে, সর্বসিদ্ধি হয় যাহা হতে। গুরুদেবের চরণ সেবার দ্বারাই সর্বসিদ্ধি হবে, শাস্ত্র বললেন। গুরু মুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া ঐক্য। চিত্ত এখানে থাকে, গুরুদেবের মুখনিস্থতে যে বাক্য, সেই বাক্য পদ্মের ন্যায় দৃঢ় সংকল্প করে হৃদয়ে স্থাপন করতে হবে। গুরুমুখ পদ্ম বাক্য, গুরুদেবের মুখনিসৃত যে কথা, সেটা পদ্ম ফুলের ন্যায়, পদ্ম ফুলের ন্যায় দৃঢ়তা অবলম্বন করে হৃদয়ে চিত্তে স্থাপন করতে হবে। গুরুমুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া ঐক্য। ঐক্য মানে দৃঢ়, আর না করিও মনে আশা। আবার বলে দিলেন ঠাকুরমশাই, আর কোনো প্রকার আশা করতে হবে না, ওই চরণেই তুমি সব কিছু পেয়ে যাবে, ওই গুরুচরণে। বিশ্বনাথ চক্রবর্তীপাদ তিনিও বললেন, দেখুন, যস্য প্রসাদাদ ভগবৎ প্রসাদ, যস্য প্রসাদান না গতি কুতোপি, ধ্যাংস্তুবংস্তস্য যশস্ত্রীছন্দং বন্দে গুরু শ্রী চরণার বৃন্দম। যস্য প্রসাদাদ ভগবৎ প্রসাদ, গুরুদেবের কৃপাই ভগবানের কৃপা। এর থেকে আর পরিষ্কার করে কি বলবেন? যস্য প্রসাদান না গতি কুতোপি, প্রসাদ মানে কৃপা।
যে গুরুদেব অপ্রসন্ন হলে সেই শিষ্যের, সেই ভক্তের আর কোথাও জায়গা থাকে না, সে কোথাও গিয়ে শান্তি লাভ করতে পারবে না। প্রসাদ পাওয়ার এখানে সবাই সাইকেলটা বসে ফেলেছে পার্কিং করে, এখানে প্রসাদ পাইতে হবে একটু, এখানে সবাই এখন কার কোন সাইকেল তো বোঝা যাচ্ছে না, একবার বলে দিন যে তাদের সাইকেলটা সরানোর জন্য। আচ্ছা আচ্ছা। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। যস্য প্রসাদাৎ ন গতি কুতোপি, যিনি অপ্রসন্ন হলে সব কিছু আমাদের জীবন থেকে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়, সেই গুরুদেব। আমরা বিনা কারণে গুরু তত্ত্ব সম্বন্ধে আলোচনা করলে বিশাল কিছু এসে গেল। আমি যখন বাড়িতে থাকবো, আমার গুরুপাদ পদ্ম হলো পিতা এবং মাতা। পিতামাতা শাসন করার অধিকার আছে সন্তানের প্রতি, তিনি শাসন করবেন। হয়তো কখনো শাসনের ভিতরে ত্রুটি থাকতে পারে, হতে পারে, তাই বলে পিতার সঙ্গে তর্ক করা যাবে না, মায়ের সঙ্গে কোনো তর্ক করা যাবে না, তার প্রতি কোনো খারাপ আচরণ করা যাবে না। ধ্যান দিতে হবে কথা। গুরু তত্ত্ব যখন আলোচনা করব, তাহলে অনেক তত্ত্বই এসে যাবে এর মধ্যে। মাতা পিতার শাসন করার অধিকার শাস্ত্র দিয়েছেন, সন্তানকে শাসন করবে। সেই শাসনের ভিতরে হয়তো কখনো কখনো ত্রুটি থাকতে পারে, দোষ থাকতে পারে পিতামাতা, কিন্তু সেই দোষ সন্তানের দেখবার অধিকার নেই, তিনি সেটাও মাথা পেতে নেবেন। পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, যদি করে সন্তান, তাহলে সেই সন্তানের শত জন্মের পুণ্য নষ্ট হয়ে যাবে। ধ্যান দিতে হবে কথাগুলোকে। আর যখন সন্তান বড় হয়ে যাবে, কালকে আমরা একটু বলছিলাম, আজকে যারা নতুন ভক্ত এসছেন তাদের জন্যে, এই যে পরশুদিন যারা কালী পুজো করেছেন, মায়ের পুজো করলেন, যারা মায়ের পুজো করার অর্থ কি? বছরে একবার মায়ের সুন্দর করে কালী মাতার বিগ্রহ বানিয়ে তাকে পূজা করলাম। মায়ের আসল পুজো মা তখন প্রসন্ন হবে যখন আমি নিজের গর্ভধারিণী মাকে পুজো করব। ধ্যান দিতে হবে। কালী মায়ের পুজো করবার আগে বাড়িতে নিজের মাকে পুজো করে যান, তাহলে কালী মাতাও প্রসন্ন হয়ে যাবে। মাতৃশক্তিটা হচ্ছে সর্বপ্রথম সন্তানের দরকার। মাতৃশক্তি এমনি এমনি সন্তানের কাছে আসবে না, কেননা সন্তান প্রতিপালনে মায়ের ভূমিকা সব থেকে বেশি থাকে। এর জন্য প্রথম গুরু হচ্ছে মা, দ্বিতীয় গুরু হচ্ছে পিতা। এ জগতে তাই মাতৃস্বরূপে বারবার প্রকট হয়ে থাকে। দুর্গা রূপে, মা সন্তোষী রূপে, কালী মাতা রূপে, কতভাবে দেখুন মা বারবার প্রকট হচ্ছে। কেন? তোমরা মায়ের প্রতি ভক্তি করো, বিভিন্ন রূপে তার প্রকট। আমরা যেভাবে মায়ের পুজো করছি, এর দ্বারা সেই বিগ্রহ যে মা, তিনিও আমার প্রতি প্রসন্ন হবে না। আমার বাড়িতে যে মা আছে, তা আমি তার সেবা করি না, খেতে দিই না, তার সাথে খারাপ আচরণ করি। ওই রকম হাজার মায়ের যদি পুজো করি, কত রকম মা আছে, তাতে আমার জীবনে কিছুই লাভ হবে না। আমার জীবন থেকে না তো দুঃখ যাবে,
না আমি আনন্দ লাভ করতে পারি। এই জন্য গতকাল শুনেছিলাম যারা আছেন যে গুরুতত্ত্বের কথা বলছি, গুরুতত্ত্ব একটি বিশাল তত্ত্ব, সব কিছু মিলিয়ে কত সুন্দর শ্লোক বললেন শাস্ত্রে। দেখুন, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। তাহলে কি বলছেন? আমার যে জন্মদাতা পিতা, তিনি কে? পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ। পরম শব্দে শ্রেষ্ঠ, সন্তানের পিতাই হবে তার তপস্যার মূল। আর পিতরি, এটাকে সন্ধি বিচ্ছেদ করতে আমরা পৃথিম আপন্নে, পৃথিমাপন্নে। দেখুন কত সুন্দর শব্দ যোজন এখানে। পৃথিম আপন্নে মানে পিতা যদি সন্তুষ্ট হয় তাহলে সকল দেবতা সন্তুষ্ট হয়ে যাবে। আর গর্ভধারিণী মায়ের জন্য কি বলছেন? জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। মায়ের জন্য বললেন যে মা হলেন স্বর্গের থেকেও বড়, দেবতার থেকেও বড়। কেন? মা যেভাবে সেবা করে সন্তানের, মায়ের যে ধৈর্য, যেভাবে তিনি গর্ভে ধারণ করে থাকেন 8 মাস, তারপরে জন্মের পরে যে 5টি বছর 6টি 7টি বছর যেভাবে তার কাটে, ঘুম থাকে না, গায়ের রক্ত জল হয়ে যায়। যখন কারো সন্তান হবে সে তখন এটা বুঝতে পারবেন, অনুভূতি করতে পারবে যে এটা কি কষ্ট। তাহলে মা সেটা হাসি মুখে এবং তার প্রীতি ভালোবাসা সংযুক্ত করে এই সন্তানকে পালন করে। সেই মায়ের সেবা, এখন একটু সেবার নমুনা আমরা দিই। কোনো সন্তান বড় হয়ে গেলে, বড় মানে যেমনি 15 বছর অতিক্রম হবে 16 বছরে পড়বে। বাল্যকাল 5 বছর, 6 বছর থেকে কৌমারকাল, কৌমারকাল 6 থেকে 15 যেই অতিক্রম হবে, 16 আসলেই 16 বছর পর থেকে সেই সন্তানরা পিতামাতার সেবা করবে। এখনকার সমাজে আমি দেখতে যাই, তাদের হয়তো ভালো লাগবে না, সন্তান বড় হয়ে গেছে, 16 বছরের বেশি হয়ে গেছে, তখনও মা তার সন্তানদের কাপড় কেচে দিচ্ছে, রান্না করে পিতামাতা তাকে খাওয়াচ্ছে, ইত্যাদি ইত্যাদি। আর এদিকে বলছে আমি মায়েকে বাবাকে অনেক ভক্তি করি। এটা কোনো ভক্তি করা নয়, এর দ্বারা ভগবান অসন্তুষ্ট হয়ে যাচ্ছেন আমার প্রতি। যখন আমার সন্তান হবে তখন আমি বুঝবো যে সন্তানকে প্রতিপালন করতে কত কষ্ট করতে হয়। যখনই 16 বছর বয়স হয়ে যাবে, অর্থাৎ কৌমারকাল যেমনি পার হলো, যৌবনে আমি পড়েছি, 16 বছর থেকে যৌবন শুরু হলো, তখন আমি যদি পিতামাতার সেবা করি, যৌবনেই সমস্ত সন্তানরা ব্যালেন্স হারিয়ে ফেলে, যে কোনো সময় তারা ভুল কাজ করে ফেলে। তখন যদি পিতামাতার পূর্ণ আশীর্বাদ থাকে সন্তানদের প্রতি, তাহলে তারা ভুল পথে অগ্রসর হবে না। এজন্যে শাস্ত্র বলে দিলেন তখন থেকে সেই সন্তানদের পিতামাতার সেবা করতে হবে। কিভাবে? পিতামাতার বস্ত্র আদি কেচে দেওয়া। শুধু যে মেয়েরা করবেন, মায়েরা করবেন তা না, ছেলে সন্তান থাকলে তাকেও রান্না করতে হবে, পিতামাতার বস্ত্র আদি কেচে দিতে হবে, এবং ছেলে তাদেরকেও করতে হবে, মেয়ে তাদেরকেও করতে হবে। তখন থেকে পিতামাতার আমি সেবা করব। বলবো যে আপনারা আজকে বিশ্রাম করুন, আমি রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে আপনাদের প্রসাদ দেব, তোমরা বিশ্রাম করো। এ হলো ভক্তি। ভক্তি শুধু মুখে বললে হবে না। আমি পিতামাতাকে ভক্তি করি
এই যে এত ঘটা করে কালী পুজো হলো, কত অর্থ ব্যয় করলাম, সব ঠিক আছে, কিন্তু যদি নিজের মায়ের সাথে আচরণ খারাপ করি তাহলে এই কালী পুজো করলেও কালী মাতা আমায় কৃপা করবে না। মায়ের পুজো করবার আগে বাড়িতে নিজের মাকে পুজো করে যেতে হবে, মায়ের সেবা করে যেতে হবে। মা যে কাজ করে তাকে হেল্প করতে হবে, পাশে দাঁড়াতে হবে, তাহলে আমার জীবন সফল হয়ে যাবে, আমার দুঃখ কষ্ট সব দূরীভূত হয়ে যাবে, থাকবে না। আজকে সেই গুরু তত্ত্বের কথা আমরা শুনছি। প্রত্যেক সন্তানদের বাড়িতে সর্বপ্রথম আদৌ গুরু হচ্ছেন আমাদের মাতা পিতা, তাকে ভক্তি করতে হবে সর্বপ্রথম, একদিনের জন্য নয়, প্রতিদিন। রাধে রাধে। আমরা কথা শুনতে পাচ্ছি, প্রতিদিন ঘুম থেকে উঠে আমরা মাতা পিতাকে প্রণাম করব, আবার রাত্রে শোবার সময় মাতা পিতাকে প্রণাম করে শোব, সঙ্গে গুরুদেবকে প্রণাম করতে হবে, সকালে দুপুরে সন্ধ্যাবেলায়। এইভাবে আমাদের জীবনকে তৈরি করতে হবে, তাহলে আমাদের জীবন সর্বাঙ্গ সুন্দর মঙ্গলময় হয়ে যাবে। মহাপ্রভুর অবতারই হচ্ছে গুরু সেবার যে বিস্তার, সেটি হচ্ছে মহাপ্রভুর অবতার। ইহ জগতে যত গুরুরূপে তিনি প্রকট হয়েছেন তার সেবা কিভাবে করতে হবে সেই দিককে দিগদর্শন করা। তাই বলছেন যে যিনি যার পাদ পদ্ম সেবার দ্বারা আমার সব কিছু লাভ হবে, ওই যে বললেন শ্রী গুরু চরণ পদ্ম, চরণকেও পদ্মের ন্যায় তুলনা করছেন। গুরুদেবের চরণে পদ্ম বিরাজমান, পদ্মের আলোচনা করলে আমরা দেখব যেখানে সব কিছু বিদ্যমান রয়েছে, পদ্মে মধু আছে, মধুর রস হচ্ছে সর্বশ্রেষ্ঠ রস, যে রসে শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর, আর সমস্ত রস একত্রিত হয়ে যে রস হয় সেটাই মধুর রস, সেই মধুর রস পদ্মের ভেতরে বিদ্যমান। এজন্যে বলছেন নরোত্তম ঠাকুর শ্রী গুরু চরণ পদ্ম, সেই যে মধুর রসের যে ভাণ্ডার, মধুর রসের যে মাধুর্যময় বিগ্রহের যে সেবা রস, সে আনন্দের যে উৎস, ওটি গুরু চরণে। এজন্যে বলা হচ্ছে শ্রী গুরু চরণ পদ্ম। শ্রী গুরু চরণকে পদ্মের সঙ্গে তুলনা করছেন। পদ্মের ভিতরে মধু আছে, আর সেই মধুর রসই হচ্ছে সর্বশ্রেষ্ঠ রস। এজন্যে গুরুদেবের পাদ পদ্মকে বলা হলো সেবা মধু, অর্থাৎ মধুর সেবার আশ্রয় যেখানে। যে ভক্তি একমাত্র গুরু চরণ সেবার দ্বারা লাভ করা যায়, সেই সেবাটা কেমন দৃঢ়ভাবে গ্রহণ করতে হবে, তার জন্য বললে আমরা গুরুমুখ পদ্ম বাক্য। আবার বলছেন গুরুদেবের মুখনিসৃত যে বাক্য, সেই বাক্যকে পদ্মের ন্যায় দৃঢ় সংকল্প হয়ে জীবনে পালন করতে হবে। যদি সামান্য আমি সন্দেহ করি, পালন না করি, তাহলে এই গুরু কৃপা থেকে সে বঞ্চিত হয়ে যাবে। মিলেমিশে একাকার আছেন মানে কি মহাপ্রভু? কার সঙ্গে মিলেমিশে একাকার হয়েছেন ভগবান? গুরুর সঙ্গে, মানে রাধারানীর সঙ্গে মিলেমিশে একাত্মা হয়ে আছেন, মানে সর্বক্ষণ গুরু সেবাতে আছেন। ধ্যান দেব, এ হলো গোড়ার মিলেমিশের একাত্ম, অর্থাৎ একসঙ্গে আছেন, এক আত্মা রূপে আছেন, মানে সর্বক্ষণ গুরু সেবার যিনি রত আছেন। শিষ্য যতদিন গুরু সেবা করবে, গুরু সেবার প্রতি শিষ্যের যখন শ্রদ্ধা ভক্তি থাকবে, তখন সেই শিষ্যের কাছে গুরু কৃপা বিদ্যমান।
গুরুদেবের সমস্ত কৃপার ভাণ্ডার তখন শিষ্যের কাছে আছে। আর যখন সে গুরু সেবা থেকে বঞ্চিত, দীক্ষা নিলে গুরু কৃপা পাওয়া যাবে না। দীক্ষা নেবার পরে আমি প্রতিজ্ঞায় আবদ্ধ হয়েছি, আজ থেকে গুরু সেবা ভগবানের সেবা না করে আমি জল গ্রহণ করব না। এ হলো দীক্ষা। নিজেকে প্রশ্ন করতে হবে, দীক্ষা নেবার পরে গুরুর সাথে আমার সম্পর্ক আছে কিনা। যেমনি বলেছি, সন্তান 16 বছরে পা দিলে প্রতিদিন নিষ্ঠা সহকারে মাতা পিতার সেবা করতে হবে, নাইলে মাতা পিতার চরণে ওই সন্তানের অপরাধ হবে, পাপ হবে। ঠিক তেমনি দীক্ষা নেবার পরে যদি শিষ্য গুরুর সাথে সম্পর্ক না রাখে, যদি গুরু সেবা না করে, তাহলে তার অপরাধ হবে। আর অপরাধ হলে গুরু কৃপা থেকে সে বঞ্চিত হয়ে যাবে। আর যে ব্যক্তি, যে মনুষ্য গুরু কৃপা থেকে দূরে চলে গিয়েছেন, তার জীবনে কখনো কোনো কিছুই লাভ করা সম্ভব নয়। না তো মঙ্গল, না শান্তি, না সুখ, না ঐহিকের এই সংসারের কিছু বিষয় সুখ অথবা পরমার্থিক সুখ, কোনো কিছুই আমি লাভ করতে পারবো না। এই জন্যেই পদ্মের সঙ্গে তুলনা। পদ্ম যেমন সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে প্রস্ফুটিত হয়, ফুটে ওঠে, আর সূর্য অস্তাচলে যখন চলে যায় তখন পদ্ম সংকুচিত হয়ে যায়। শিষ্য যতক্ষণ গুরু সেবা করবে ততক্ষণ গুরু কৃপা তার কাছে বিদ্যমান। যখনই গুরু সেবা থেকে সে বঞ্চিত, গুরুকে সেবা করবে না, তখন ওই রকম অস্তাচলে যাওয়ার সঙ্গে সঙ্গে পদ্ম যেমন সংকুচিত হয়, গুরু কৃপাও সেখান থেকে অন্তর্ধান হয়ে যাবে। ওই শিষ্যের কাছে গুরু কৃপা থাকবে না। এজন্যে বলা হচ্ছে শ্রীগুরু গুরুমুখ পদ্ম বাক্য, শ্রীগুরু চরণ পদ্ম। দেখুন, চরণকেও পদ্মের সঙ্গে তুলনা করলেন, আবার গুরুদেবের মুখনিসৃত বাণীকেও নরোত্তম ঠাকুর পদ্মের সাথে তুলনা করলেন। পদ্ম একটি বিশাল কথা। পদ্ম ফুল কোনো সাধারণ ফুল নয়। ভ্রমরের আস্বাদ্য হলো পদ্মমধু। ভ্রমর পদ্মমধু ছাড়া অন্য মধু খায় না, মনে রাখতে হবে। তেমনি শিষ্যের একমাত্র কর্তব্য সে গুরু সেবা করবে, গুরু চরণে সমর্পিত থাকবে। ভ্রমর যেমন পদ্মমধু ছাড়া কিছু খাবে না, শিষ্যের আস্বাদ্য হচ্ছে গুরুপাদ পদ্মের সেবা মধু। এটা যদি জীবনের ব্রত হয়, তাহলে আজকে যে গিরি গোবর্ধনের পুজো, যে আমরা অন্নকূট মহোৎসব করছি, ভগবানের দামবন্ধন লীলা, এই সমস্ত কিছুর কৃপা আমি লাভ করব কোথা থেকে? ওই গুরুচরণ থেকে। ভজনশীল সদ্গুরু যেখানে থাকেন সেখানে ভগবান বিদ্যমান থাকেন। তার চরণ সেবা করা মানে ভগবানের সেবা করা। তিনি নিরন্তর ভগবানের 24 ঘন্টা সেবা করছেন। একজন সদ্গুরু নিরন্তর 24 ঘন্টা ভগবানের সেবা করেন, এর জন্য ভগবান সেখানে বিদ্যমান থাকেন। সেই গুরুপাদ পদ্মের সেবা করা মানে ভগবানের সেবা করা। রাধে রাধে, হাসতে হুয়ে রাধে রাধে, और जोर से রাধে রাধে। চলো, অনেক সময় হয়ে গেছে, প্রসাদ পাওয়ার জন্য সব ছটফট করছে, তো প্রসাদ দেওয়া হবে। তবে গেটের সামনে যাদের বাইক আছে, মোটর সাইকেল আছে, রাধে রাধে, ওইখানে প্রসাদ দেওয়া হবে। তো যে সমস্ত ভক্তদের গেটের সামনে বাইক মোটর সাইকেল আছে, আপনারা দয়া করে কৃপা করে সাইকেলগুলোকে সরিয়ে একটু পাশে দিয়ে দিন, নাইলে ওখান থেকে ভক্তরা প্রবেশ করতে পারছে না। আপনারা সকলে ওইখানে সাইকেলটাকে ওখান থেকে সরিয়ে নিন, যাদের সাইকেল আছে। এখন আমাদের প্রসাদ দেয়া হবে, সবাই সকালে প্রসাদ পাবেন। অনেক সময় হয়ে গেছে, তবে একসঙ্গে করলে তো সকলেই কষ্ট পাবেন। আমি যখন বলবো তখনই আপনারা উঠে প্রসাদ নেবেন। আমার কাছে সন্দেশ আসবে, খবর আসবে, হ্যাঁ গুরু মহারাজ পাঠিয়ে দিন, তখনই আপনারা যাবেন। ততক্ষণ আমরা কথা সাধন করি। রাধে রাধে।
নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। সামান্য কারণে পিতামাতা যদি আমাকে শাসন করে তাহলে সঙ্গে সঙ্গে তার সঙ্গে আমি খারাপ আচরণ করি। খারাপ আচরণ না করলে কি হবে? কিছু হবে আমার? বরং না করলে আমি পিতামাতার কৃপা পেয়ে যাব। ক্রোধকে রাগকে সংযত করতে হবে। আমার মঙ্গলের জন্য গুরুদেব শিষ্যকে যদি শাসন করে সঙ্গে সঙ্গে গুরুদেবের প্রতি আমার শ্রদ্ধা এসে গেল। সামান্য কারণে, বিভিন্ন কারণ হতে পারে। মন্দিরে যাওয়াই বন্ধ করে দিলাম, সেখানে গিয়েছিলাম, আমি ঠিকমতো শুতে পারিনি, ঠিকমতো প্রসাদ পেতে পারিনি, ঠিকমতো আমার আদর হয়নি, আর যাব না এখানে, গুরু ত্যাগ। রাধে রাধে। যখন অনেক ভক্তের সমাগম হবে মনে রাখতে হবে তাহলে রাগ হবে না। এখানে যে আপনারা এসছেন আপনাদের নিজের বাপের বাড়িতে এসছেন, বাবার বাড়ি। আচ্ছা, বাবার বাড়িতে কেউ কি কুটুম্ব হয়ে আসে নাকি নিমন্ত্রণ হয়ে আসে? বাবার বাড়িতে বিনা নিমন্ত্রণে আসবে, বিনা নিমন্ত্রণে যাবে। রাধে রাধে। কৃষ্ণ আমাদের সকলের পিতা, ভগবান আমাদের সকলের পিতা। আমি পিতার বাড়িতে এসেছি, এখানে কেউ যদি অসন্তুষ্ট হয়ে যায় সেই দায়িত্ব আমার নিজের, আমাকে দেখতে হবে। আমরা সবাই সবাইকে যদি দায়িত্ব নিয়ে নিই একে অপরের প্রতি কে কিভাবে ভালো থাকবে, তাহলে তো এই অভিযোগ আসার প্রশ্ন নেই যে আমাকে আদর করলো না, আমি ঠিকমতো প্রসাদ পেলাম না। পিতার বাড়িতে যদি আমি সারাদিন না খেয়ে থাকি তাহলেও আমার একটা আলাদা আনন্দ হবে, হবে কিনা বলুন? রাধে রাধে। কেননা এটা আমার নিজের বাড়ি, তো আমি আসল বাড়িতে এসেছি। জাগতিক যে বাড়িতে আমি যাই, যে পিতামাতা আছে, ওটা আমার আসল বাড়ি নয়। আর গুরুদেব যেখানে আছেন সেই বাড়িতে, সেই মন্দিরে যাওয়া মানে ওটা আমার আসল বাড়ি, ওইখানেই আমার স্থান, এটা আমার পিতার স্থান। আর এইখানে এসেছি, আমাদের প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব নিতে হবে, তাহলেই দেখবেন আর মনের ভিতরে কোনো অভিযোগ থাকবে না, দুঃখ থাকবে না। এই ভাব নিয়ে আসতে হবে গুরুচরণে। বাড়িতে থেকে এই ভাব নিয়ে পিতামাতার সেবা করতে হবে। কি মনে করতে হবে? পিতামাতা শাসন করুক, যাই করুক, তিনি তো আমার মঙ্গলই চাইবেন। অমঙ্গল কখনো পিতামাতা কোনো সন্তানের প্রতি চায় না। তার শাসনের ভিতরেও ভালোবাসা জড়িয়ে থাকে। এটা মনে করে আমার ভেতরে যে রাগ ক্রোধ আছে সেটা সংযত করব, তার প্রতি কোনো রকম খারাপ আচরণ করব না। কিন্তু গুরু কখনো, একজন ভজনশীল সদ্গুরু কখনো শিষ্যকে বিনা কারণে শাসন করে না। রাধে রাধে, ধ্যান দিতে হবে। পিতামাতার শাসনের ভিতরে কখনো ত্রুটি থাকতে পারে, তাহলেও সন্তান কখনো পিতামাতার ভুল দর্শন করতে পারবে না। আর গুরু যখন শিষ্যকে শাসন করে তখন গুরুদেবের ভেতরে কোনো ত্রুটি থাকে না। কেন? তিনি শাস্ত্রজ্ঞ, ভজনশীল সদ্গুরু। তার শাসনের মাধুর্য সর্বোপরি। এজন্যে বলা হলো শ্রী গুরু মুখ পদ্ম বাক্য। পদ্মের নয় গ্রহণ করা, ধ্যান দিতে হবে। গুরুদেবের ঘনিষ্ঠত যে বাক্য পদ্মের ন্যায়, মানে যার ভিতরে কোনো প্রকার ত্রুটি নেই, যে পদ্ম আমাকে রক্ষা করবে সদা সর্বদা। গুরুদেবী একমাত্র এই সংসারে আমাকে রক্ষা করতে পারবেন। এই জন্যে তো পদ্ম বলা হলো। পদ্ম জলের ভিতরে বড় হয়, জলের ভিতরেই বসবাস করে। জলই হচ্ছে পদ্মের আসল বাড়ি।
কিন্তু পদ্ম পাতায় জল ধরে না, পদ্মে কখনো জল থাকে না। জলের ভিতরে বসবাস করে কিন্তু জল তাকে স্পর্শ করতে পারে না, জল দাঁড়ায় না পদ্মে। ঠিক তেমনি আমরা এই ইহ সংসারে, সংসার রূপ যে দুঃখ সাগরে আছি, এই কষ্টের সংসারে যারা গুরুপাদ পদ্মের সেবা মধুকে গ্রহণ করবেন, যারা নিরন্তর মহাপ্রভুর মতো গুরুচরণে নিবেদিত থাকবেন সেবা ভাব নিয়ে, এই সংসার রূপ কারাগারে থাকবেন বটে, সংসারের যে জ্বালা যে দুঃখ তাকে স্পর্শ করবে না, ওই শিষ্যকে স্পর্শ করবে না। এই মায়ের যে দুর্গ, দুর্গা দেবীর যে দুর্গ, জেলখানার ভেতরে যে আমরা আছি অনেক কষ্টে, সেই কষ্ট তার স্পর্শ করবে না। গুরুদেব তাকে সদা সর্বদা রক্ষা করবে। এই জন্যে বলা হলো পদ্ম, সংসার রূপ জ্বালা থেকে তিনি মুক্ত থাকবেন, গুরুদেব তাকে সদা সর্বদা রক্ষা করবেন। এজন্যেই গুরুমুখ পদ্ম বাক্য। কিন্তু মনে রাখতে হবে, অনেক শিষ্যদের অনেক সময় অভিযোগ আসে, রাধে রাধে, কথা হচ্ছে সবার। অনিন্দ, তুমি দেখে এসো যে ভক্তদের পাঠাবো কিনা প্রসাদের জন্য, জিজ্ঞাসা করে এসো। রাধে রাধে। অনেক ভক্ত বা শিষ্যদের অভিযোগ থাকে, দেখা যায় অনেক শিষ্যদের ভিতরে, ভক্তদের ভিতরে অনেক ত্রুটি আছে, অনেক ভুল কাজকর্ম করে। ধ্যান দেবো আমরা কথায়। রাধে। তো সবাই গুরুদেবকে এসে নালিশ করে, গুরুদেব আপনার ওই শিষ্যটার কারণে কিন্তু আপনার অনেক বদনাম হবে, সে অনেক খারাপ কাজ করে, আপনি তাকে শাসন করেন না কেন? তারপরে গুরুদেব তাকে শাসন করে না। তখন অনেক শিষ্যদের ভিতরে সমালোচনা শুরু হয়ে গেল, আলোচনা গুরুদেবের সঙ্গে, যে গুরুদেব এত কিছু জেনেও সেই শিষ্য এত অন্যায় করে, তারপরে তাকে শাসন করছে না। তখন গুরুদেবের সম্বন্ধেও মন্তব্য শুরু হয়ে গেল, কিভাবে আমরা অপরাধ করি গুরুচরণে। তার মানে গুরুদেবকেও শাসন করতে হবে, শিষ্যরা যেভাবে বলবেন সেইভাবে। তার মানে গুরুদেবের কোনো গুরুত্ব নেই, সে শিষ্যের অধীন হয়ে যাচ্ছে। ধ্যান দিতে হবে কথাকে। আমরা নিজেরা আলোচনা করলাম যে গুরুদেব শিষ্যকে কিছু বলে না। আমি এইমাত্র লোক পাঠাচ্ছিলাম যে ভক্তদের প্রসাদের জন্য পাঠাবো কিনা। তাহলে এদেরকে বসিয়ে রাখি। হ্যাঁ ঠিক আছে, বলে দিন যে যেখানে প্রসাদ পাওয়া হবে ঘরের সামনে যে জায়গাটা, ওখানে অনেকে মোটরসাইকেল রেখে দিয়েছে। আমি দুবার তিনবার বলে দিয়েছি মোটরসাইকেল সরানোর কথা। আচ্ছা শুরু করো, প্রসাদ দেওয়া শুরু করে দাও। ভক্তবন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছি, এখনো বাইক মোটরসাইকেলগুলো সরানো হয়নি। যেখানে পাকঘরের সামনে যেখানে রান্না হচ্ছে, ওই গেটের সামনে বাইকগুলো মোটরসাইকেলগুলো রাখা আছে, যা ভক্তদের কষ্ট হচ্ছে ওখানে। হয়তো আপনারা অনেকে উপরে আছেন দোতলায়, একটু কষ্ট করে গিয়ে বাইকগুলো একটু সাইড করে রেখে আসুন। আমাদের গেটটাকে পরিষ্কার করে দিন যাতে ভক্তরা প্রবেশ করতে পারে, তারপরে আপনারা আবার উপরে চলে আসুন। রাধে রাধে। গুরুদেব তো আমার কথা শোনে না। গুরুদেবকে এত করে বললাম যে ওই শিষ্য যে এত খারাপ কর্ম করছে, আপনার অনেক বদনাম হয়ে যাবে। গুরুদেবকে উপদেশ দিয়ে দিল। গুরুদেব এটা বোঝে না। তার মানে এই যে আমরা আলোচনা করছি, এই আলোচনাগুলো তখনই আসবে যখন গুরুদেবের প্রতি মনুষ্য বুদ্ধি আছে। ধ্যান দিতে হবে। কেন? গুরুদেব তো আমাদের মতো কথা বলে, আমাদের মতো খায়,
আমাদের মতো ঘুমিয়ে থাকে, আমাদের মতোই স্নান করে। আমি মনে করি যে গুরুদেব আমাদের মতোই একজন মানুষ, কিন্তু দেখতে একই রকম মনে হবে। শাস্ত্র বলছেন আমাদের মতো প্রসাদ পায়, আমাদের মতো ঘুমোয়, আমাদের মতো কথা বলে, কিন্তু আমাদের মতো নয়, একেবারে ভিন্ন। কেমন? যেমনি কাম এবং প্রেম, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। কাম এবং প্রেম যেমন দুটো আলাদা আলাদা পৃথক বস্তু, তেমনি আমি এবং গুরুদেবের প্রচুর পৃথকতা রয়েছে। যেমন আমরা বলি গুরুদেব কেন শাসন করবে না? গুরুদেব সর্বজ্ঞ, তিনি যাকে তাকে শাসন করে না, সেই শিষ্যকে তিনি শাসন করবেন যে শিষ্য শাসন করবার যোগ্যতা লাভ করেছেন। অনেক অন্যায় করছে, অনেক ত্রুটি গুরুদেব দেখতে পাচ্ছেন, দেখার পরেও তাকে শাসন করছেন না, মানে সেই শিষ্য শাসন করবার যোগ্যতা লাভ করতে পারেননি। যদি শাসন করেন, অন্যান্য শিষ্যরা এসে তার কাছে অভিযোগ করলো আর গুরুদেব যদি তাকে শাসন করে ফেলেন, তাহলে শাস্ত্রের বিরোধী ধর্ম হলো, তার দ্বারা আরও বেশি অমঙ্গল হবে। যেমন যে শিষ্যের গুরুর প্রতি শ্রদ্ধা নেই, ভক্তি নেই, তাকে যদি গুরু শাসন করে, শাসন করবার পরে না তো গুরুর শাসন তিনি পালন করবেন, গ্রহণ করবেন, উল্টে হিতে বিপরীত হয়ে কি হবে, সে আরও বেশি বেশি করে গুরু নিন্দা করবে আর গুরুর সম্বন্ধে সর্ব জায়গায় আলোচনা করবে। তাহলে কি হলো? গুরুদেবের জন্যে যদি কেউ নিন্দা করে, গুরু নিন্দা মুখে করা এবং শ্রবণ করা, এর দ্বারা কি হয়? শাস্ত্র বললেন যে গুরু নিন্দা করা এবং গুরু নিন্দা যদি কেউ শ্রবণ করে, তাহলে শত শত জন্মের পুণ্য একেবারে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায় এবং তার জীবন সে আরও বেশি নাস্তিক হয়ে যায়, আরও বেশি ভগবৎ বদ্বেষী হয়ে যায়। কেননা গুরুচরণে অপরাধ করলেই তো সে সব কিছু হারিয়ে ফেলবে। এজন্যে গুরুদেব তাকে শাসন করে না তার মঙ্গলের জন্যে। যদি তাকে শাসন করে তাহলে সে আরও বেশি করে গুরুচরণে অপরাধ করবে, আর গুরুচরণের অপরাধ করলে তার যা কিছু আছে ওইগুলোও সব নষ্ট হয়ে যাবে। এজন্যে হাজার শিষ্যরা তাকে অনুরোধ করুক না কেন, তিনি কখনোই শিষ্যকে শাসন করবে না। যদি দেখেন হ্যাঁ এই শাসনের উপযুক্ত হয়েছে, তবেই তাকে শাসন করবেন গুরুদেব। হ্যাঁ, আমি বলে গেছিলাম, ঠিক আছে। এই জন্যে আমরা এই মন্তব্য থেকেও দূরে থাকব। যিনি ভজনশীল সদ্গুরু হবেন, তিনি সব শিষ্যকে শাসন করবেন না, অন্যায় দেখলেও করবে না। শিষ্য যদি কোনো পাপ করে, অন্যায় করে, তার জন্যে গুরুদেবের কোনো বদনাম হবে না। যারা করে তারা অবুঝ বলেই করে। মনে রাখতে হবে, একটি শিষ্য যদি ভজনশীল হয়, তাহলে একটি শিষ্যর দ্বারায় সারা পৃথিবী উদ্ধার হয়ে যাবে। আমাদের পরম পূজ্যপাদ পরম গুরুদেব গৌরকিশোর দাস বাবাজি মহারাজ বেশি শিষ্য গড়েছিলেন না, মাত্র গুণে কয়েকটা শিষ্য করেছিলেন, কয়েকটা। আমরা কোথাও কোথাও দেখতে পাই যে প্রকৃত শিষ্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরই ছিলেন একজন শিষ্য। খুব বেশি হলে গৌরকিশোর দাস বাবাজি মহারাজের 4 জন শিষ্য ছিলেন, এর বেশি না। তার প্রধান ছিলেন আমাদের জগৎগুরু প্রভুপাদ অষ্টোত্তর শতশ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর। আর তিনি একাই সারা বিশ্বকে কাঁপিয়ে ফেললেন, আর কারোর দরকার হয়নি। তিনি একাই গুরুদেবের মুখকে উজ্জ্বল করলেন। সারা পৃথিবীতে আজকে যে কৃষ্ণ নাম হচ্ছে,
সকলে সেই শুদ্ধভাবে যে ভজন করছেন, এটা আমার ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের কৃপা। দেখুন, একটি শিষ্যই সারা পৃথিবী উদ্ধার করে ফেলেছে, শাখা প্রশাখা বিস্তার করে। তদ্রূপ একজন যদি উপযুক্ত হয়, গুরু তাকেই শাসন করবেন, তাকেই তৈরি করবেন, তাকে ভজনের রহস্যর কথা ডেকে ডেকে শিখাবেন, তাকে জানাবেন। তার জন্যে আমাকে আধার তৈরি করতে হবে। জোর করে গুরুদেবের কাছ থেকে কিছু পাওয়া যাবে না। সেবার দ্বারা, সেই সেবার ভিতরে বিনম্র থাকবে, ভক্তি থাকবে, তবে সেই সেবা থেকে আমরা অযাচিত গুরুপাদ পদ্মের সেবা থেকে আমরা সব কিছু পেয়ে যাব এবং লাভ করব। রাধে রাধে, নিতাই গৌর সীতানাদে প্রেমানন্দে হরি হো। এদিকে দাঁড়িয়ে আছিস কেন? জয় নিতাই, জয় গৌর। আজকের দিনে গিরিরাজ সেই গোলক থেকে এই ভূলোক এসেছে। সেই গিরিরাজ গোবর্ধন রূপে প্রকট, ভক্ত এবং ভগবান রূপে। কথা শুরু হয়ে গেছে ভক্তদের। নিচে সকলে প্রসাদ পাচ্ছে, অনেক ভক্তের সমাগম হয়েছে। আমরা নিচে গেলে কষ্ট পাবো, নিচে একদম জায়গা নেই, ভক্তের বিশাল চাপ আছে। আপনাদের দোতলাতেই প্রসাদ দেওয়া হবে। রাধে রাধে, আপনারা দোতলাতেই প্রসাদ পাবেন। যারা নিচে পাচ্ছে তারা পাক প্রসাদ। এবার আমরা একটু কীর্তন করি, অনেক কথা হচ্ছে। রাধে রাধে। এই মৃদঙ্গ করতাল বাজাও। প্রসাদ ভক্তদের কিছু তুলে আসো। ভিডিও করে এদিকে ভক্তদের ভিডিও করেছো, এদিকে রাধে রাধে, নিতাই গৌর সীতানাদ প্রেমানন্দে হরি হো। জয় জয় শ্রী রাধে। पूजा व्रत नियम सेवा कार्तिक व्रत दामोदर व्रत की जय। व्रत पालनकारी भक्त वृंद की जय। जय जय श्री राधे श्याम। विकास हारमोनियम निয়ে যা, हारमोनियम বাজা। श्री राधे। माइक मैन माइकটা ওদিকে দিয়ে দিন, হারমোনিয়াতে নিয়ে। আমার এই মাইকটা নিয়ে গিয়ে হারমোনিয়ামে দিয়ে দিন। गोविंद मेरो है, गोपाल मेरो है। गोविंद मेरो है, गोपाल मेरो है। गोविंद मेरो है, श्री बांके बिहारी नंदलाल
नंदलाल मेरो है। श्री चितचरा नंदलाल मेरो है। श्री गोपीनाथ राधानाथ मेरो है। श्री चितचरा नंदलाल मेरो है। गोविंद मेरो है, गोपाल मेरो है। गोविंद मेरो है, गोपाल मेरो है। माँ के बिहारी नंदलाल मेरो है। श्री माँ के बिहारी नंदलाल मेरो है। श्री माँ के बिहारी नंदलाल मेरो है। जय नंदलाला जय गोपाला, जय नंदलाला जय गोपाला, जय राधा रानी जय ब्रजबाला, जय श्याम सुंदर जय नंदलाला, जय श्याम सुंदर जय नंदलाला, जय राधा रानी जय ब्रजबाला, जय राधा रानी जय ब्रजबाला, जय श्याम सुंदर जय नंदलाला, जय श्याम सुंदर जय नंदलाला, जय राधा रानी जय ब्रजबाला, जय राधा रानी जय ब्रजबाला, जय श्याम सुंदर जय नंदलाला, जय श्याम सुंदर जय नंदलाला, जय राधा रानी जय ब्रजबाला। राधे 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 जय जय श्री राधे, राधे 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 जय जय श्री राधे, राधे 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 जय जय श्री राधे, राधे 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 गोविंद 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 राधे। সকলে হাতে তালি দিয়ে রাধা রানীর নাম করুন। রাধে গোবিন্দ রাধে, রাধে রাধে, রাধে রাধে
রাধে গোবিন্দ রাধে 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 গোবিন্দ রাধে 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 গোবিন্দ রাধে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সবাই আমরা একসঙ্গে মহামন্ত্র উচ্চারণ করব। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এবার হাত উপরে দিয়ে তালি দিয়ে আপনারা মহামন্ত্র করুন। হাত উপরে দিয়ে দিন, সবাই হাত উপরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এবার মহামন্ত্রের সঙ্গে সকলকে নাচতে হবে। বাবার বাড়িতে এসছেন, আনন্দ তো করতে হবে। তারপরে নৃত্য হয়ে গেলে বেশি সময় করাবো না, পেটে কিছু নেই তো, অল্প সময়। তারপরে সবাই এক এক করে আমার কাছে আসবেন। যারা এই মহোৎসবে কিছু দান করতে চান, এই সেবায়, সাধু সেবায়, ভগবানের সেবায় অংশগ্রহণ করতে চান, তারা আমার কাছে এসে এখানে ডোনেশন করে যাবেন, দান করে যাবেন। নৃত্যর পরে মহামন্ত্র দিয়ে আমরা নৃত্য করব। সবাই এবার আমরা নৃত্য করব, তারপরে আমাদের কথার বিশ্রাম হবে।
এখানে এসে প্রণাম করে যার যেটা ইচ্ছা কোনো প্রকার মনে কষ্ট নিয়ে নেয়, তারপরে যারা দোতলায় আছেন এখানে বসে প্রসাদ পাবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে,
দান করবো, করে আমরা গুরুচরণে যে যা পারি সেবার জন্যে আমরা দান করবো এবং বাধ্যতার শুনে সবাই প্রফুল্ল মনে ভগবানের সেবার জন্য দিতে পারে, দিতে পারে। এখানে এসে জয় শ্রী গুরু গৌরাঙ্গের আধার। আপনারা এখানে বসে পড়বেন, এখানেই সকলকে প্রসাদ দেওয়া হবে।